আসসালামু আলাইকুম। লেফটওভার রাইস দিয়া যে এত মজার একটা নাস্তা বানানি যাইব, এটা কিন্তু কল্পনারও বাইরা। আজকে আমি আমার ঘরের লেফটওভার রাইস দিয়া আমি একটা ব্রেকফাস্ট বানাইছি, বা ইভিনিংয়ের স্ন্যাক্সও বানাইতে পারবা। চলক্কা দেখাই খিলা বানাইছি। প্রথমেই আমি 1 কাপ কালকে রাত্রের ভাত রয়ে গেছিল, আমি ওই ভাতগুলো লইছি আর তা একটা বউলের মাঝে আমি অ্যাড করে নিলাম। দেন আমি দিলাইলাম 1 কাপ নারিকেল কুড়ানো আর 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা পছন্দ মতো ইউজ করবা, যে যতটুকু মিষ্টি বালা পায়। তারপরে আমি দিলাইলাম 1 কাপ দুধ, লিকুইড দুধ। আপনারা চাইলে যদি গরম গুঁড়া দুধ থাকে তাহলে গুঁড়া দুধটারে লিকুইড করিয়া দিতে পারবা। তারপরে আমি বালা করে এটারে মিক্স করে নিলাম, খুব সুন্দর করিয়া মিক্স করিয়া একটু সময় রাখি দিছি। এখন আমি এই যে চাউলের গুঁড়াটারে একটু জাজরি দিয়া চালনি দিয়া চালি লইলাম। চালনি দিয়ে চালার কারণ হইল কি, কিছু যদি ময়লা টয়লা থাকে ওইগুলাও যাইব গিয়া, আর সাথে রাইসের গুঁড়ার মধ্যে কোনো ধরনের লাম্প থাকলে আওটাও যাইব গিয়া। পরে আমি 1 কাপ রাইসর পাউডার আমি কেন ইউজ করে নিলাম। আমি আতপ চাউলের গুঁড়াটা নিছি, আপনারাও চাইলে আতপ চাউলের গুঁড়িটা ইউজ করতে পারবা। পরে আমি আবারও বালা করিয়ে আদি মিক্স করে দিলাম। তারপরে সব উপকরণ একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিছি। খুব সুন্দর একটা মিক্সার আমি রেডি করে লাইলাম। এইবার আমি একটা বোলের মাঝে এই মিক্সারগুলারে আলাদা করিয়া রাখি দিলাম। আর এই মিক্সারের মধ্যে এখন আমি ইউজ করবো 1 প্যাকেট ইস্ট। এখানেও অনলি 200 গ্রাম ইস্ট আছিল, আমি পুরা প্যাকেটটাই দিলাইছি। ইস্ট দেওয়ার পরে আমি বালা করিয়া এটারে মিক্স করিয়া দিলাইলাম। খুব বালা করে মিক্স করতে হইব। এই সময় ইস্টটারে আমি আলাদা করিয়া রাখি দিছি মিক্সারটারে। রাখার পরে এটা থেকে বাবল উঠছে। এরপরে আমি একটা ফ্রাই প্যান লই নিলাম, আর প্যানের মাঝে কিন্তু আমি অনলি তেলটারে একটু হালকাভাবে ব্রাশ করে দিছি, আর 2টা ডাকনা দিয়ে ডাকিয়ে দিলেছি, একটা ছোটো একটা বড়। তারপরে দেখো প্যানকেকগুলো কত সুন্দর হইয়া হইছে। আমি একটা একটা করে সবগুলা প্যানকেকও এইভাবে দিলাইলাম। দেখো প্যানকেকর কিন্তু এক সাইড খুব ইজিলি কুইক হয়ে যায়, আর এটা কিন্তু কোনো ধরনের হ্যাসেল ছাড়াইও হয়, আর এত বেশি তুলতুলেও হয়, এত বেশি সফট হয়। আনবিলিভেবল একটা মজা, অসাধারণ একটা স্ন্যাক্স বা ব্রেকফাস্ট। আপনারা চাইলে বাচ্চাইন ধরে এটা ব্রেকফাস্টও সার্ভ করতে পারবা, আবার ইভিনিংয়ের স্ন্যাক্স হিসাবেও দিতে পারবা। বাচ্চাইনতে কিন্তু খুবই বেশি বালা ফাইন। আমরা সব সময় প্রবলেম পড়ি যে বাচ্চাইনতে কিতা খাইতা। সো এই ধরনের একটা রেসিপি যদি আপনারা বানাইয়া ইভিনিংয়ের স্ন্যাক্সও দেন, তাহলে বাচ্চারা কিন্তু খুব বেশি বালা পাইব। এই দেখো আমি একটা দেখাইয়ার অনেক ছিদ্রযুক্ত, অনেক সফট আর তুলতুলে একটা প্যানকেক আমি বানাইছি লেফটওভার রাইস দিয়ে। এটা কিন্তু বাবা যায়নি যে লেফটওভার রাইস দিয়ে অত মজার একটা প্যানকেক হইব। তাহলে দেরি না করিয়া এখনও ট্রাই করবা। যারার গুঁড়ো রাত্রের ভাত বাঁচি যাব তারা কিন্তু এটা বানাইয়া খাইতে পারবা। যদি আমার এই রেসিপিটা বালা পাইয়া থাকেন, তাহলে অবশ্যই আমার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর অবশ্যই এটা বানাইয়া গড়ো ট্রাই করবা, আর আমারে কমেন্ট হইয়া জানাইন যেন খিলো হইছে। আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমি অনেক বেশি উৎসাহিত হই, আর নতুন রান্নার অনুপ্রেরণা পাই। বালা থাকুকা, দেখা হইব আর একদিন আরেকটা রেসিপি লইয়া। ততদিন পর্যন্ত সুস্থ থাকুকা। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, ফাতমা আমি কুকিং চ্যানেলের লগে থাকতে ভুলবা না।